বাংলাদেশের উত্তর সীমান্তে কি এমন ঘটছে যার কারণে ভারতের ঘুম হারাম হয়ে গেছে? কেন হঠাৎ করেই দিল্লির মিডিয়া, কতিপয় সামরিক বিশ্লেষক, এমনকি কোনো কোনো সাবেক সেনা কর্মকর্তাও লালমনিরহাট নিয়ে বেশ উদ্বিগ্ন? বাংলাদেশ কি শুধু একটি বিমান ঘাঁটি আধুনিক করছে, নাকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে শুরু হয়ে গেছে নতুন শক্তির খেলা? সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ যদি নিজের নিরাপত্তার জন্য বিমান ঘাঁটি তৈরি করে, সেখানে রাডার কিংবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করে, তাহলে ভারতের সমস্যা কোথায়? কারণ লালমনিরহাট শুধু একটি বিমানবন্দরের নাম নয় বা বিমান ঘাটের নাম নয়, এটি এখন ভারত, চীন, পাকিস্তান, বাংলাদেশ, মানে এই সবকটি রাষ্ট্রের ভূ রাজনীতির এক বিস্ফোরক কেন্দ্রবিন্দু। আজ আলোচনা করব কেন ভারতের কাছে লালমনিরহাট এখন মাথা ব্যথার নাম, বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি কেন দিল্লিকে অস্বস্তিতে ফেলছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশ কি সত্যি চীন ও পাকিস্তানের সহায়তায় ভারতের জন্য নতুন কৌশলগত চাপ তৈরি করছে? শেষ পর্যন্ত দেখুন, আশা করছি বক্তব্যটি স্পষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, গত বছরের এপ্রিলেই খবর ছড়িয়ে পড়ে লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বিমান ঘাঁটি। আসলে এটি নির্মাণ করা হচ্ছে বললে ভুল বলা হবে, কারণ এটি একসময়, মানে লালমনিরহাট বিমানবন্দর একসময় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর ছিল। এটি 1931 সালে সামরিক বিমান ঘাঁটি হিসেবে নির্মিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি পরিত্যক্ত হয়ে যায়। তবে 1971 সালের যুদ্ধে পাকিস্তানি বাহিনী এটি ব্যবহার করেছিল। এখন সেটাকেই আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিষয়টিকে দেখা হচ্ছে স্বাভাবিক সামরিক উন্নয়ন হিসেবে। বলা হচ্ছে স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ তার প্রয়োজন অনুযায়ী প্রতিরক্ষা অবকাঠামো তৈরি করতেই পারে। কিন্তু আমরা একটু দেখবো যে ক্ষেত্রে ভারতের প্রতিক্রিয়াটা কি। আগেই বললাম যে ভারতীয় কিছু মিডিয়া এমনভাবে সংবাদ প্রকাশ করেছে যেন বাংলাদেশের উত্তরাঞ্চলে নতুন কোনো সামরিক ঝড় তৈরি হচ্ছে। দ্য ইকোনমিক টাইমস, এনডিটিভি, আনন্দবাজার সহ আরো কিছু কাগজে একের পর এক সংবাদ মাধ্যম বলতে শুরু করেছে এই প্রকল্পে চীন এবং পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে বা থাকতে পারে। আসলে এখানেই ভারতের মূল ভয়টা, কারণ লালমনিরহাট থেকে ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নামে যেটা আমরা চিনি, এর দূরত্ব খুবই কম, 20 কিলোমিটারের মতো। এই চিকেন স্নেক হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের জীবনরেখা, লাইফলাইন। মাত্র অল্প কয়েক কিলোমিটারের একটি করিডোরের মাধ্যমে, 20-22 কিলোমিটারের একটি প্রস্থ করিডোরের, এর মাধ্যমে আসাম, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড সহ পুরো 7 সিস্টার্স ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত। অর্থাৎ এই করিডোরে কোনো ধরনের সামরিক চাপ তৈরি হলে ভারত ভয়াবহ কৌশলগত সংকটে পড়ে যেতে পারে। ঠিক এই কারণেই ভারত লালমনিরহাটকে দেখছে সম্ভাব্য কৌশলগত হুমকি হিসেবে। আমরা জানি অন্তর্বর্তী সরকারের সময় মোহাম্মদ ইউনূস প্রকাশ্যেই ভারতকে অস্বস্তিতে ফেলার মতো অনেক বক্তব্য দিয়েছেন। ভারতের 7 সিস্টার্স নিয়েও তার বক্তব্য দিল্লিতে যথেষ্ট সন্দেহের জন্ম দিয়েছে। ভারত তখন থেকেই আশঙ্কা করতে শুরু করেছে বাংলাদেশ কি ধীরে ধীরে চীনের কৌশলগত বলয়ে ঢুকে যাচ্ছে। কারণ দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম চীন, এটি আমরা সবাই জানি। ভারতের চারপাশে চীনের প্রভাব ক্রমশ বাড়ছে। দেখুন, পাকিস্তানে গওয়াদার বন্দর, শ্রীলঙ্কায় হাম্বানটোটা, মিয়ানমারে কিয়াকফিউ, মানে আর এখন যদি এগুলোর সঙ্গে যদি বাংলাদেশের উত্তরাঞ্চলও চীনের সামরিক প্রযুক্তি
বা রাডার নেটওয়ার্কের আওতায় ঢুকে পড়ে, তাহলে দিল্লির জন্য সেটা বড় চাপ হয়ে দাঁড়াবে। এ কারণেই ভারতীয় মিডিয়া বারবার বলছে লালমনিরহাটে তৈরি হচ্ছে সম্ভাব্য আকাশ প্রতিরক্ষা বলয়। ভারতীয় সামরিক সূত্রগুলো বিমান প্রতিরক্ষা এবং রাডার স্থাপন প্রক্রিয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে। তারা ভারতীয় সূত্রগুলো বলেছে মার্কিন সামরিক বাহিনীর মদতে এটি নির্মিত এবং আধুনিকায়ন করা হচ্ছে। এছাড়া তুরস্ক, চীনের সঙ্গেও প্রযুক্তিগত আলোচনা চলছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। তো এর মানে কি? এর মানে হলো বাংলাদেশ শুধু রানওয়ে বানাচ্ছে না লালমনিরহাটে, বাংলাদেশ আকাশ নজরদারি সক্ষমতা বাড়াচ্ছে। অর্থাৎ উত্তর সীমান্তে কে উঠছে, কি উঠছে, কোথা থেকে আসছে, সবকিছু পর্যবেক্ষণের সক্ষমতা তৈরি করছে বাংলাদেশ। এটাই ভারতের অস্বস্তির বড় কারণ বলে বিশেষজ্ঞরা বলছেন। কারণ বাংলাদেশ যদি আধুনিক রাডার, যুদ্ধ বিমান, ড্রোন প্রতিরক্ষা এবং শক্তিশালী বিমান ঘাঁটি তৈরি করে, তাহলে আঞ্চলিক সামরিক ভারসাম্যেও পরিবর্তন আসবে। ভারত মনে করছে এই উদ্যোগ বাস্তবায়িত হলে সীমান্তের একেবারে কাছে চীনা সামরিক উপস্থিতির আশঙ্কাও তৈরি হবে। এছাড়া বাংলাদেশের তিস্তা ব্যারেজ প্রকল্পে চীনের সম্পৃক্ততাও ভারতের জন্য একটা উদ্বেগের কারণ। বাংলাদেশ দীর্ঘমেয়াদে চীনকে পুরো তিস্তা প্রকল্প দেওয়ার চিন্তা করছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কথায় এমন ইঙ্গিতই মিলেছে। এসব কারণেই শিলিগুড়ি করিডোরের কাছে চীনের এই সম্ভাব্য অবস্থানকে যেটি ভারত মনে করছে, এটিকে তারা ভারত হুমকি হিসেবেই দেখছে। তবে প্রকাশ্যে ভারত খুব বেশি কিছু বলছে না, কিন্তু তাদের কর্মকাণ্ড অনেক কিছুই বলে দিচ্ছে। ভারত মনে করছে বাংলাদেশ এই বিষয়ে তাদের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করছে। কারণ 2025 সালে বাংলাদেশের তরফ থেকে তাদেরকে বলা হয়েছিল যে এখানে কোনো ধরনের সামরিক কর্মতৎপরতা অনুষ্ঠিত হবে না, এটি বলা হয়েছিল। সে কারণে তারা বলছে যে প্রতিশ্রুতি ভঙ্গ করছে। কারণ আরো একটি আমরা বুঝতে পারি ভারতের যে তৎপরতার বিষয়টি, 2025 সালের 8 আগস্ট ভারতের লোকসভায় একটি তারকা চিহ্নবিহীন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং তিনি বলেছেন ভারত সরকার বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি সংক্রান্ত প্রতিবেদনগুলো আমলে নিয়েছে। জাতীয় নিরাপত্তার সাথে ভারতের জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত ঘটনা প্রবাহের উপর ভারত নজর রাখছে এবং তা সুরক্ষিত করার প্রয়োজনীয় ব্যবস্থাও নিচ্ছে। এছাড়া যদি আবার দেখি, গত বছরের 16 অক্টোবর ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল কুন্দন কুমার সিং তার নেতৃত্বে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্সের 3 সদস্যের একটি দল বাংলাদেশে এসেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এটি নিয়ে আমরা তখন কন্টেন্ট করেছিলাম। এই সফরকালে তারা বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে লালমনিরহাট বিমান ঘাঁটি এবং নিকটবর্তী ঠাকুরগাঁও বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন। এর কিছুদিন পরে ওখানে যে হ্যাঙ্গারটি তৈরি হচ্ছিল সেটি কিছুদিন বন্ধ ছিল, পরে আবার এটি নির্মাণ শুরু হয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। 2025 সালের 23 মে ভারতের সাবেক উপসেনাপ্রধান সুব্রত সাহা হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিমান ঘাঁটি হোক বা অন্য যে কোনো পরিকাঠামো প্রয়োজন পড়লে তা গুড়িয়ে দিতে ভারতের খুব একটা সময় লাগবে না। তিনি কেন এত সতর্ক প্রতিক্রিয়া, তীব্র প্রতিক্রিয়া জানালেন, এটি বোধগম্য নয়। তার এই কথাগুলো এসেছে পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজারে। তিনি সেখানে এক কলামে কথাগুলো বলেছেন। তো যেটা বলছিলাম যে সবকিছুর যে প্রতিক্রিয়া, ভারতও কিন্তু এখানে বসে নেই। ইতিমধ্যেই ভারত উত্তর ত্রিপুরায় কৈলাসহর বিমানবন্দর পুনরুজ্জীবনের কাজ শুরু করেছে। আসামের ধুবড়িতে নতুন সামরিক স্টেশন চালু করেছে, সেখানে প্রায় 1500-র মতো সেনা মোতায়েন রয়েছে বা করা যাবে। অর্থাৎ ভারতও পাল্টা প্রস্তুতি নিচ্ছে। এছাড়া বাংলাদেশ সীমান্তের কাছে অনেক জায়গায় তারা তাদের এই সামরিক
প্রস্তুতিগুলো তারা নিচ্ছে। তা আপনি আমি আমরা সবাই জানি পাকিস্তান হলো ভারতের দীর্ঘদিনের শত্রু এবং চীন প্রধান ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। এই দুই দেশের প্রযুক্তি, রাডার বা সামরিক উপস্থিতি যদি ভারত সীমান্তের খুব কাছে চলে আসে, তাহলে দিল্লি সেটিকে নিরাপত্তা ঝুঁকি হিসেবেই দেখবে বা দেখছে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কি ভারতের অনুমতি নিয়ে নিজের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে? বাংলাদেশ কি নিজের ভূখণ্ডে বিমান ঘাঁটি বানাতে পারবে না? কারণ ওই যে বললাম, ভারত তো প্রতিনিয়ত তার সীমান্তের কাছে সামরিক অবকাঠামো বাড়াচ্ছে, গড়ছে, যুদ্ধ বিমান মোতায়েন করছে, অনেক সামরিক সরঞ্জাম জড়ো করছে, নতুন ঘাঁটি করছে। শুধু বাংলাদেশ করলেই সমস্যা? এই দ্বৈত নীতি নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠছে। বাংলাদেশের অনেক বিশ্লেষক বলছেন, দিল্লির মূল উদ্বেগ বাংলাদেশের সামরিক উন্নয়ন নয়, বরং বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা। সেটি কিরকম? কারণ বাংলাদেশ যদি এককভাবে শক্তিশালী হয়ে ওঠে এবং চীন, তুরস্ক, পাকিস্তান কিংবা অন্য শক্তিগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ায়, এখানে যুক্তরাষ্ট্রের কথাও বলতে পারেন, তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতের একক প্রভাব কমে যেতে পারে বা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এ কারণেই লালমনিরহাট এখন শুধু একটি বিমান ঘাঁটি নয়, এখানে একটি বিশাল হ্যাঙ্গারের কাজও সম্পন্ন হয়েছে, যেটি বললাম, যেখানে বেশ কোটি যুদ্ধ বিমান, 10-12টি যুদ্ধ বিমান রাখা যাবে অনায়াসে। ফলে এটি হয়ে উঠেছে ভূরাজনৈতিক শক্তি পরীক্ষার নতুন মঞ্চ। এই উত্তেজনার মধ্যেই বগুড়াতেও নতুন বিমান ঘাঁটি এবং 10,000 ফুটের বেশি রানওয়ে নির্মাণের কাজ জোরে সোরে এগিয়ে চলেছে। এখানেও নানাবিধ সামরিক শক্তি বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে সরকার। বাংলাদেশ চীনা যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে বলে জানা যাচ্ছে, যেটা ইউনূস সরকারের সময় শোনা গিয়েছিল, পরে সেটি হয়নি। এখন তারেক সরকার সেই নীতিকেই আরো এগিয়ে নিচ্ছে। অর্থাৎ বাংলাদেশের পুরো উত্তরাঞ্চলেই তৈরি হচ্ছে নতুন সামরিক অবকাঠামো। ভারত সেটা গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ দিল্লি জানে দক্ষিণ এশিয়ায় যে রাষ্ট্র আকাশ নিয়ন্ত্রণ করবে, ভবিষ্যতের কৌশলগত খেলায় সুবিধা তার হাতেই থাকবে। সবশেষে একটি কথা বলি, বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি কোনো অপরাধ নয়, বরং এটি একটি স্বাধীন রাষ্ট্রের অধিকার। কিন্তু বাস্তবতা হলো, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে কোনো সামরিক পদক্ষেপই এখন আর শুধু অভ্যন্তরীণ বিষয় থাকে না। বিশেষ করে যখন সেখানে জড়িয়ে যায় ভারত, চীন, পাকিস্তান এবং কৌশলগত করিডোরের মতো স্পর্শকাতর বিষয়। সেই কারণেই লালমনিরহাটের বিমান ঘাঁটি এখন শুধু বাংলাদেশের একটি সামরিক প্রকল্প নয়, এটি হয়ে উঠেছে পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ার সম্ভাব্য প্রতীক। শেষ করার আগে জানতে চাই, বাংলাদেশ যদি পাকিস্তান এবং চীনের সহায়তায় লালমনিরহাটে বিমান ঘাঁটি নির্মাণ করতে চায় বা করে, তাহলে সমস্যা কি? ভারতের এই উদ্বেগ কতটা যৌক্তিক এবং কেন? 2, আবার বাংলাদেশ যদি কারো সাহায্য না নিয়েই, চীন, পাকিস্তান, আমেরিকা কাউকে ছাড়াই যদি এই বিমান ঘাঁটি নিজেরাই নির্মাণ করতে চায় বা করে, তাহলেও কি ভারত এটিকে তাদের জন্য থ্রেট হিসেবে বিবেচনা করবে এবং কেন? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন লিটস নিউজ। আল্লাহ হাফেজ।